আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হুমায়ুন স্মৃতি ব্লগে আপনাদের স্বাগতম। আমি সকাল সকাল আগে আমার বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। দেখুন তো আমার বেডশিটটা কীরকম লাগছে, অনেক সুন্দর তাই না? আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে এই বেডশিটটা। যে কোনো বেডশিটে যদি এরকম বড় বড় ফুল থাকে, বিছানায় বিছালে মনে হয় যেন একটা ফুলের বাগান, আস্ত ফুলের বাগান, তাই না? আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। যেহেতু এখন অনেক গরম পড়ে গেছে, দেখুন সকাল 8টা বাজে, বাইরে কত রোদ। এত রোদে কীভাবে বাইরে মানুষজন বাইর হবে, এটা তো মুশকিল। দেখুন অনেক রোদ। আমি আমার বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত বাড়িটা আজকে আমি গুছিয়ে নেব, কারণ কালকে আমাদের বাসায় মেহমান আসবে। কালকে তো রান্না বান্না নিয়ে বেঁচে থাকতে হবে, সকালবেলা যেহেতু ওরা আসবে 10টার দিক, সেই জন্য আমি আগের দিনেই সমস্ত বাড়ি গুছিয়ে নেব। তার আগে আগে মোরসানকে নিয়ে যাব, সকালবেলা কিছু খায়নি। এটা হলো আমার চাচি আম্মার বাসা। এখানে সে এসে খেলা করে। জুতার একটা প্রচণ্ড ময়লা হয়েছে, আমি এটা এখন ক্লিন করে নেব। দেখুন সকাল 10টা বাজে, কত রোদ। আমাদের বাড়ির যেহেতু রাস্তার সাথে, পুরা বাড়িতে আমাদের প্রচণ্ড রোদ। রুম থেকে বাইর হলে রোদ আর রোদ। আমি সুন্দর করে জুতার একটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সুন্দর করে জুতাগুলো সাজিয়ে নেব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মনটা যেন খারাপ হয়ে যায়। এইদিকে মোরসালিন এবং মিজান দুজনেই আমাকে হেল্প করছে। ওরা দুজনেই একসঙ্গে খেলে, দুজন দুজনের সাথেই। হয়তো আমাদের বাড়ি না হলে চাচ্ছি আমার দুজনের বাড়িতেই থাকে, সবসময় খেলাধুলা করে। আর এদিকে মোরসালিনের রুমের অবস্থা দেখুন। মোরসালিনের রুম যেহেতু একাই থাকে না, আমরা মা ছেলে একসঙ্গে থেকে, ও যেহেতু এখন ছোটো, একাই থাকতে পারে না। এই রুমটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নেব। গুছিয়ে নেওয়ার পর আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আমি সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি এবং পুরা রুমগুলো সুন্দর করে মুছিয়ে নিয়েছি, এবং বারান্দাটা আমার শাশুড়ি মুছবে। আমি রুমগুলো পরিষ্কার করেছি। এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখুন ঘর বাড়ি পরিষ্কার না থাকলে মনটা যেন ভালো লাগে না। একদিন পরিষ্কার না করলে যেন অনেক কাজ জমে থাকে। সেজন্য আমি চেষ্টা করি প্রতিদিনের কাজটা প্রতিদিনই করতে। যেহেতু ঈদের সময় একটু ব্যস্ততার মধ্যে গেছে, সেরকম ঘর বাড়ি পরিষ্কার করা হয়নি। ঈদের আগে দিন আমি করেছি, ঈদের পর থেকে যেহেতু এদিক সেদিক একটু ঘুরে বেড়া হয়েছে, সেই জন্য সেরকম করা হয়নি। 2-3 দিনের মধ্যে অনেক অপরিষ্কার হয়ে গেছে। এদিকে সবাই বাইরে খেলতেছে, আমিও মোরসালিনকে একটু পাঠিয়ে দিলাম খেলার জন্য। আমি বেশি দূরে ওকে পাঠাই না খেলার জন্য, যেহেতু গ্রামের বাচ্চা কাচ্চা, বুঝতেই তো পারছেন। সেজন্য আমি সবসময় চোখে চোখে রাখি। ও খেলতেছে, আমি এদিকে জানলা দিয়ে ওকে দেখতেছি। ওর খেলা শেষ হলে আমি ওকে নিয়ে আসবো। সবাই মিলে খেলতেছে। আমরা ছোট্টবেলায় কত খেলায় না খেলেছি, কিন্তু এখনকার বাচ্চারা সেরকম কোনো খেলাধুলাই করে না। আর এই যে আমার মিনি কালকে থেকে নিখোঁজ হয়ে গেছিলো। যে কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন দেখুন বাসায় এসেছে। মিনিটা হয়তো কয়েকদিন থেকে অসুস্থ,